জামি মসজিদ করব, সেদিন আমিও ভাবিনি যে সরুলিয়া মাদ্রাসার যারা কর্মকর্তা তাদের একটা অংশ মনে মনে এতে ক্ষুব্ধ। পাশে জলুলিয়া মাদ্রাসার 135 বছরের মাদ্রাসা, বাংলার মধ্যে একটা দীর্ঘ বয়সের মাদ্রাসা, তাদের কর্মকর্তারাও ভেতর থেকে এত ক্ষুব্ধ আমি সেদিন আজ করতে পারিনি। এটাও আজ করতে পারিনি যে বাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলমানদের সিংহভাগ, শতকরা 80টা মুসলমান হুমায়ুন কবিরের কথায় এত শক্তি যোগাবে, মসজিদের পাশে থাকবে, অর্থ দেবে, শ্রম দেবে এবং দোয়া করবে, এটা আমি নিজেও কল্পনা করিনি। আমি নিশ্চক ভেবেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী যদি সরকারি টাকায় জগন্নাথ ধাম করতে পারে, রাজারহাটে মুসলমানদের জায়গা অ্যাকোয়ার করে সেখানে দুর্গায়নের ঘোষণা দিতে পারে, যদি শিলিগুড়িতে স্টেডিয়ামের জায়গা 45 একর জায়গা, সেখানেও আবার 250 কোটি টাকা খরচ করে কালী মন্দির করার ঘোষণা দিতে পারে, তিনি 2018 সালে 10,000 টাকা করে দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে তিনি যদি 2025 সালে সে 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান দিতে পারে, অথচ যে ইমামদের ভাতা 2,500 টাকা শুরু হলো আর মসজিদদের 1,000 টাকা, পরবর্তী সময়ে তারা যখন বলল বর্তমান বাজার মূল্যে 10,000 টাকা হওয়া উচিত, যারা আজকে মমতা ব্যানার্জির চটি চেটে বেড়াচ্ছে যেসব ইমাম সংগঠনের লোক, সেই চটি চাটা নেতাদের কথা কোনো গুরুত্ব দিল না। একদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ববি হাকিমের কথায় প্রায় 60,000 ইমামরা দাবি করতে গেল যে তাদের ন্যূনতম 7,000 টাকা ভাতা দেওয়া হোক, সেটা গ্রাহ্য করলো না, মাত্র 500 টাকা বাড়ালো। 2,500 টাকার জায়গায় 500 টাকা বাড়িয়ে 3,000, আর 1,000 টাকার জায়গায় 500 টাকা বাড়িয়ে 1,500, দুটো মিলে কত হয় বছরে? 54,000। 3 বারং 36 আর 12 ডেড়ে 18, দুটো মিলে হয় 54। সেটাও আবার ওয়াকফ বোর্ডের টাকা। আর মুখ্যমন্ত্রী কত মুসলিমকে ভালোবাসে দেখুন, যে 2018 সালে 10,000 দিয়ে শুরু করলো, 2025 সালে সে 1,10,000। একইভাবে পুরোহিতদের ভাতা চালু করলো, সেটার বিরুদ্ধে হাইকোর্টে কেস হলো না। যখন রাজ্যের কোষাগার থেকে ইমামদের ভাতা দেওয়া চালু করলো, এই মুখ্যমন্ত্রী দুজন আরএসএস নেতাদেরকে দিয়ে হাইকোর্টে কেস করিয়ে সেটা বন্ধ করে দিয়ে মুসলিমদের ওয়াকফ বোর্ডের যে হাজার হাজার কোটি টাকা, সেই টাকা থেকে আজও ইমামদের আর মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়। একটা কথা আছে না, রাজা দান করছে কাকে? রানীকে। তেমনি মুসলমানদের সম্পত্তির টাকা নিয়েই মুসলমানদের ইমামদের ভাতা দিচ্ছে, আর সেই সব ইমামরা আবার ওসি ডাকলেই টুপি মুপি পকেটে ভরে চলে যাচ্ছে ওসির দালালি করতে। আর একটা ইমাম সে সমাজের নেতা, আমি এমএলএ হলেও সেই ইমামের পিছনে নামাজ পড়তে হয়। বাবরি মসজিদ আমি প্রতিষ্ঠা করছি, আল্লাহর রাজি আছে তাই করছি, আমার কোনো অহংকার করার জায়গা নাই। রিয়াজতুল্লাহ কারি সাহেব নামাজ পড়ানো ডিউটি, তিনি নামাজ পড়ান, আমরা তার পিছনে নামাজ পড়ি। এটাই ইসলামের আদর্শ, এটাই কোরআনের নির্দেশ। কাজেই ওখানে ইমামরা, সেখানে টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, মুসলমান সমাজে বিজেপিও আজকাল 2-4টে গজাচ্ছে। তো যেই থাক, নামাজ তো ইমামের পিছনে পড়তে হয়। সেই ইমাম কেন পুলিশের ওসিরা ডাকবে আর ল্যাজ গুটি দালালি করতে চলে যাবে? কেন যাবে ইমামরা? ইনাদেরই সঙ্গী ভগবান গুলাই বাড়ি, নাজমুল
মুফতি নাজমুল সাহেব, তিনার একবারে মমতা ব্যানার্জির জন্য দরদ উতলে যাচ্ছে। যেদিন 6 ডিসেম্বর 2025 আমি এখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, তার ঠিক 3 দিন আগে বেলডাঙ্গা, মির্জাপুর, আশপাশ গ্রামের মসজিদে এসে বলছে হুমায়ুন কবিরকে তোমরা থামাতে পারছো না, হুমায়ুন কবির দাঙ্গা লাগাতে চাইছে। বাবরি মসজিদের কি দরকার? আমরা তো বেশ সুখে আছি, বেশ শান্তিতে আছি। নাজমুল সাহেব, আপনাকে সাবধান করে দিচ্ছি আমি, আপনি মমতা ব্যানার্জির চটি চাটছেন, চাটুন। বাবরি মসজিদের বিরোধিতা করলে আপনাকে একদিন আমি রাস্তায় ফেলে পিটাবো। সেদিন দেখবো আপনার কোন ইমাম সংগঠনের নেতা আপনাকে আটকায়। অনেক সহ্য করেছি, আপনি গতকালকেও এসছেন বেলডাঙ্গায় এর বিরোধিতা করতে, আমি অনেক সহ্য করেছি। আমাকে আজকেও লখনৌতে খোঁজ নেন, এই মিডিয়ার লোকদেরকে জিজ্ঞেস করুন। আজকেও লখনৌতে আমার বিরুদ্ধে পোস্টার পড়েছে, বাবরি মসজিদ ভাঙতে আসবো বলছে। আমি বেঁচে থাকতে কোনো শক্তি নাই যে এই ছেতিনির মোড়ে বাবরি মসজিদের একটা ইটে হাত দেয়।